সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক অভিনন্দন। আর প্রতিদিনকার মতো আমিও কিন্তু বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে। তো এখন কিন্তু খুব জোরে জোরে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাস ধরবো বলে। তো এই মর্নিং স্কুল যবে থেকে হচ্ছে আমার কিন্তু এক্সারসাইজ করা অর্থাৎ সকালবেলা হাঁটা এবং ব্যায়াম করা একদমই হচ্ছে না। তবে এই যখন আমি জোরে জোরে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে যাই তাতে কিন্তু মর্নিং ওয়াকের কাজটা অনেকটাই হয়ে যায়। তারপর সন্ধেবেলা হয়তো কিছুটা হেঁটে নিই আর হালকা ব্যায়াম করে নিই, কারণ সকালের দিকে যেহেতু সময় পাই না, সন্ধেবেলাটা ওই এক্সারসাইজের পেছনে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস ধরবো বলে, আর এদিকে কিন্তু আমার বাসও চলে এসেছে। আর আমিও পৌঁছে গেছি স্কুলে আমার প্রিয় বাচ্চাগুলোর কাছে। আর আমাকে দেখে ওদের পড়া দেবার কত ধুম, যেন কত পড়াশোনা করে। ভালো করে পড়া দিতে পারুক আর না পারুক, কিন্তু কে আগে আমার কাছে পড়া দেবে এই নিয়ে কিন্তু সবসময় ওদের মধ্যে মারামারি ঝগড়া চলতেই থাকে। আর আজকে আমার এই বাচ্চাগুলো আমার কাছে বায়না করেছে ওদেরকে নাচ শেখাতেই হবে। ওদের কাছে আমি যেন সমস্ত কিছুই পারি, নাচতে পারি, গাইতে পারি, পড়াশোনা শেখাতে পারি ভালো করে, আবার খেলাধুলা পারি। ওদের কাছে আমি সমস্ত কিছুই পারি, মানে ম্যাম সমস্ত কিছুই পারে, আর ওদেরকে সব কিছুই শিখিয়ে দিতে হবে। কিন্তু আমি কোনো প্রফেশনাল ডান্সার নই, তো কী আর করব, ছাত্রছাত্রীদের আবদার রাখতে গিয়ে আমাকে সবসময় কিন্তু নাচ শিখিয়ে নিজে শিখে তারপরেই কিন্তু ওদেরকে শেখাতে হয়। আর এক এক দিন ওদের এক এক রকম বায়না। কোনো দিন হয়তো বললো গান শেখাতে হবে, তো সেদিন গান শেখাতে হবেই। আবার হয়তো কোনো দিন বললো আজকে ওরা আবৃত্তি শিখতে চায়, তো সেদিন ওদের কবিতা আবৃত্তি শেখাতে হবেই। তো আজকে ধরেছিল নাচ শেখাতে, তো কী আর করব, তো আবদার রাখছি। আর এই বাচ্চাগুলো কিন্তু খুবই দরিদ্র পরিবারের থেকে উঠে এসেছে, তো সেই কারণে ওরা যে অন্য কারোর কাছে নাচ শিখবে বা গান শিখবে, আবৃত্তি শিখবে, সেরকম হয়তো সামর্থ্য নেই। তবে ওদের বাবা মায়েরা কিন্তু খুব চেষ্টা করে যে তাদের ছেলেমেয়েগুলো যেন মানুষ হয়। আর আমাকেও কিন্তু ওদের বাবা মায়েরা ভীষণই বিশ্বাস করে, ভরসা করে এবং তার সাথে অনেক সম্মান করে, ভালোবাসে। সবথেকে বড় ব্যাপার হলো এই বাচ্চাগুলোর মধ্যে না অনেক সম্ভাবনা রয়েছে। ওরা যদি ঠিক সেই রকম জায়গা পেত তাহলে হয়তো আরও অনেক বেশি কিছু করতে পারতো জীবনে, ভালো কিছু করতে পারতো। তো সেই কারণে আমি যতটুকু পারি ওদেরকে করানোর চেষ্টা করি। ওদের মধ্যে যে সম্ভাবনাগুলো সুপ্ত অবস্থায় আছে যতটা পারি আমি সেটা বের করে আনার চেষ্টা করি। স্কুল শেষ করে এখন চলেছি বাস ধরবো বলে বাস স্ট্যান্ডের দিকে।
বাসে আস্তে আস্তে অনেকটা কিন্তু বৃষ্টি হয়ে গেছিলো, তো বাস থেকে নেমে দেখি চারিদিক জলে জলে জলাকার হয়ে গেছে। তো এটার কিন্তু প্রয়োজন ছিল, প্রচণ্ড গরম পড়েছিল কদিন ধরে। তো মাঝে হয়তো হালকা একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাতে গরম একেবারেই কমছিল না। গরম গরমের মতোই থাকছিল আর বৃষ্টি বৃষ্টির মতোই হয়ে যাচ্ছিল। আর আজ ছিল আমাদের এখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা। কীরকম মুষলধারায় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ? তো জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন বৃষ্টি হয়, তা যেন আজকে সত্যি হয়ে গেল। তো ঘরের কাজকর্ম সেরে স্নান দান করে চলে এসেছি এখন ছাদে ভেজা জামাকাপড়গুলো মেলে দিতে। যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার জন্যে আমি ছাদের শেডের নিচে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন আমরা কিন্তু দুপুরের খাবার খেতে বসে পড়েছি। তো আজ যেহেতু শনিবার, সেই কারণে কিন্তু নিরামিষ রান্না হয়েছে, সয়াবিন এবং একটা সবজি ডাল। আর এখন বিকেলবেলা বুনুকে নিয়ে একটু গান শেখাতে বসেছি। ও এতটাই দুষ্টু, আমি না বসলে কিছুতেই গান করতে বসতে চায় না। আমার পাপা কি করছিলে? আমার পাপা কি করছে? এটা লেগে যাবে তো, আমার পাপা তো ব্যথা লেগে যাবে। আমার সোনা পাপা, আমার সোনা পাপা পাখা নিয়ে খেলছে। আমার সোনা পাপা পাখা নিয়ে খেলছে, খেলছে তাই লেগে যাবে কিন্তু। খেলা করে না পাখা নিয়ে। তুমি আমার সোনা পাপা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদুন কি করছে? দিদুন কি করছে? দিদুন কি করছে? কি করছে দিদুন? আমার সোনা বাবা, তুমি
তাই সবাইকে একটু হাই করে দাও, বলো হাই হাই, বলো বলো পাপা, বলো হাই। তাহলে আজকের ভ্লগটা এই পর্যন্তই। ভ্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।